সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গরু মহিষের ছোট বাছুর বা বাচ্চাকে আপনারা কি কৃমি ওষুধ দিবেন, বা বাড়িতে থাকা যে কোনো পশুর ছোট বাচ্চাকে আপনারা কি কৃমি ওষুধ দিবেন। তাই আজকের আলোচনাটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি হতে যাচ্ছে। তা আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের যদি কিঞ্চিত পরিমাণে লাভ হয় তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে টিপে দেবেন। তাই আজকে আমি খুব কম সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করব আপনাদের বাড়িতে থাকা গরু মহিষ ভেড়া ছাগল বা যে কোনো পশুর বাচ্চাকে আপনারা কি কৃমি ওষুধ দেবেন। সুপ্রিয় কৃষক বন্ধুরা, অনেক সময় দেখা যায় আপনাদের বাড়িতে থাকা পশুর ছোট বাচ্চাকে আপনারা কি কৃমি ওষুধ দেবেন সেই কথা নিয়ে আপনারা অনেক চিন্তিত হয়ে যান। তাই সেই সমাধানটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই আপনাদের সামনে আমি আজকে নিয়ে এসেছি খুবই একটা উৎকৃষ্ট আর খুবই একটা ভালো মানদণ্ডের কৃমি ওষুধ, যেটার নাম হয়েছে পাইপারাজিন হেক্সাহাইড্রেট সলিউশন, যাকে আমরা পাইপারাজিন বলে জানি। এটা 30 ml এর সাইজ হয়, যেটা মার্কেট প্রাইস হচ্ছে মাত্র 43 টাকা। আর যে মেডিসিনটা বানায় টিটিকে নামের একটা খুবই উৎকৃষ্ট মানদণ্ডের একটা কোম্পানি, ডক্টরের সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করে একটা কৃমি ওষুধ, আর আমারও ব্যক্তিগতভাবে খুবই একটা পছন্দের কৃমি ওষুধ, যেটা পশুর ছোট বাচ্চার জন্য খুবই সেফ আর খুবই একটা ভালো মেডিসিন। তাই ওখানে আমি আলোচনা করবো যে এই মেডিসিনটা আপনারা কখন দিবেন আর কিভাবে দিবেন, কতটুকু বয়স হলে দিবেন সেই কথা তো আপনাদের জানা জরুরি। তাই সর্বপ্রথম আপনারা জেনে নেন যে আপনাদের বাড়িতে যে কোনো পশু, গরু মহিষ ভেড়া ছাগল হোক বা অন্য যে কোনো পশু হোক, তাদের বাচ্চার যখন বয়স 20 থেকে 30 দিন হবে তার মধ্যে আপনারা এই কৃমি ওষুধ দিতে পারেন। সবচেয়ে ভালো যেটা টাইম, সেই টাইমটা হচ্ছে 20 দিনের থেকে 1 মাস বয়সের ভিতরে আপনারা দিতে পারেন। তাই আমি আপনাদেরকে বলছি, আপনাদের বাড়িতে থাকা গরু মহিষের ছোট বাচ্চার যদি বয়স 20 দিনের থেকে 30 দিন হয়েছে তাহলে এই ওষুধটা আপনারা 50% দিবেন বা আধা দিবেন বা 15 ml দিবেন। আর যদি আপনাদের বাড়িতে ছাগল ভেড়ার বাচ্চা আছে তাহলে এটা 2.5 ml থেকে 5 ml দিতে পারেন। আর যদি ছাগল ভেড়া, বড় ছাগল ভেড়াকে দেন তাহলে 5 থেকে 10 ml দিতে পারেন। আর এই মেডিসিনটা যদি রিপিট করে আবার দিতে চান গরু মহিষের ছোট বাচ্চাকে, তাহলে আবার 15 দিন পরে আপনারা 15 ml দিতে পারেন। তারপরেও যদি আপনারা ডোজ মিলাতে না পারেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে রিপ্লাই করে বলে দিব যে ডোজটা কোনটার জন্য কতটুকু হবে। আর এই মেডিসিনটা যদি আপনাদের গরু মহিষ বা ভেড়া ছাগলের বাচ্চাকে খাওয়ান তাহলে আপনাদের গরু মহিষ ভেড়া ছাগলের বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে। সুপ্রিয় বন্ধুরা, এরপরেও যদি আপনাদের বাড়িতে থাকা যে কোনো পশু, গরু মহিষ ভেড়া ছাগলের যদি কোনো সমস্যা আছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চিতভাবে আপনাদেরকে একটা ভালো সমাধান দেওয়ার চেষ্টা করব।